এবারে ভিডিওটা থাম্বনেল দেখে নিয়েছো। ইয়েস, প্রিয়া আর মিতু তানিশকে নিয়ে। প্রথমে প্রিয়ারটা বলে নিই। তো প্রিয়ার ছেলে হয়েছে, আমি খুশি কেন জিজ্ঞেস করেছো। তোমরা তো ভিডিও দেখোনি। প্রিয়ার ছেলে হওয়ার পর আমি কিন্তু একটা কংগ্রেচুলেশন ভিডিও দিয়েছিলাম, এবং প্রিয়ার ছেলে হয়েছে প্রিয়া রিলিজ করার আগেই আমি আউট করে দিয়েছিলাম প্রিয়ার ছেলে। না না না, কোনো পার্সোনাল থেকে জেনে নয়, আমি ওদের কথাবার্তা অ্যাক্টিংয়েই বুঝে গেছিলাম যে ওর ছেলে হয়েছে, মেয়ে হয়নি। কারণ ওরা বলে দিয়েছিল ডাইরেক্ট ইনডাইরেক্টলি। প্রিয়ার বোনই মেনলি বলেছে, প্লাস ওই বেলুনটা ছিল ব্লু কালার, এরকম নানা কিছু দেখে গেস করা গেছে। হ্যাঁ, প্রিয়ার ছেলে ষষ্ঠী হয়ে গেছে। তো প্রিয়াকে দেখলাম টেনশন করতে, কারণ ওর ছেলের ওজন আগে বেশি ছিল, এখন কমে গেছে, এরকম একটা কথা। তো আবার বললো যে যে দিদিটা এসেছিল, মানে হসপিটালে যে দিদিটা আসে, সে নাকি বলেছে এরকম হয়। তো একটা কথাই বলবো, বাচ্চাটা ছোট আছে, খুব বেশি মাত্রায় বাচ্চার ওজন এখন না বললেও হয়। জানি তুমি বলবে আমি ব্লগার, সব কিছু বলতে লাগে। ঠিক যেমনি প্রেগনেন্সিটার 3 মাস বা 4 মাস পরে বলেছো, ডাইরেক্ট বলনি, কিছুটা নিয়ম মেনে পর বলেছো। কিছু কিছু জিনিস একটু বাচ্চা ছোট তো এখনো ওষুধ করে আছে, তাই যুগ পাল্টে গেছে, সমাজ পাল্টে গেছে। সমাজ পাল্টে গেলে যুগ পাল্টে গেলেও কিন্তু আমরা ষষ্ঠী করি, নামকরণ ষষ্ঠী দিয়ে হয়, আমরা সাত করি। কোথাও না কোথাও যুগ আগের জায়গাটাই রয়ে গেছে। বাচ্চার ক্ষেত্রেও ঠিক সব কিছু সোশ্যাল মিডিয়াতে এক্ষুনি না আনলেও হয়, 1-2 মাস পরে বললে হয় যে হ্যাঁ আমার ছোটটা এত কেজি হয়েছিল, বড়টা এত কেজি হয়েছে, এরকম বললে হয়। ওটা থেকেও না করবে না। এটা গেল প্রিয়ার পার্ট। ছোট ছেলেটার নামটা একটু আনকমন নাম রেখেছে, কারণ পুষ্টিতে থেকে 2টো ওয়ার্ড বলেছে, 2টো ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড দিয়ে নামটা রেখেছে। তো যারা জিজ্ঞেস করেছিলে, যারা আমার ভিডিওগুলি দেখোনি, আমি ওর ছেলে আপনার কংগ্রেচুলেশন দিয়েছি, কাইন্ডলি দেখে নিও প্লিজ। সব কিছু নিয়ে একটা গিট লাগানোর চেষ্টা করো না। সব কিছু নিয়ে গিট লাগানো যায় না, আর গিট লাগানোর চেষ্টাটাও করো না। এবার আসছি আমার মিতু তানিশের ভিডিওটা নিয়ে। থ্যাংক ইউ মিতু। সত্যি মান আর হুশ যার আছে তাকেই মানুষ বলে। মিতু আর তানিশ চিরকাল কন্ট্রোভার্সি ফ্রি জোনে আছে। তো সেখানে কিছুদিন আগে কোনো একটা কারণে ওরা আপসেট হয়ে গেছিল, ভিউয়ার্সদের কমেন্টটা আপসেট হয়ে গেছিল, এবং সেই আপসেট হয়ে যাওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ, যে ভেতরের কথা সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করো না। অবাক লাগলো মানুষ ভিউজের জন্য কি না করছে। পরকীয়া নামক একটা গন্ধা জিনিসেরও ফলস দেখাচ্ছে, কেউ কেউ শরীর দেখাচ্ছে, কেউ কেউ টাকা আছে টাকা নাই দেখাচ্ছে। সেখানে দাঁড়িয়ে মিতু একটা মাত্র ভিডিও করেছিল, তো বেশি ভিডিও না, সেটাও প্রাইভেট করে দিল বা ডিলিট করে দিয়েছে। ভাবা যায়। এবং ও বললো আমার কথা যে এপি দিদি ভাই এরকম ভিডিওটা করেছে, তাই প্লাস নিজেও ভাবলো হ্যাঁ বিবেকের দংশন সবচেয়ে বড় দংশন। দেখো, তারপরে মিতু তানিশকের ভিডিওটা করার পর আমার কাছেও প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে, মানে মিতু তানিশকে নিয়ে, এটা না সেটা না, আপনি বুঝতে পারছেন না, তানিশ খালি মিতুর পেছনে পেছনে ঘুরে, মিতু খালি চোখ বড় বড় করে চালায়, কল্পনাকে হিংসা করে, এরকম ব্লা 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 প্রচুর কমেন্ট এসেছে। এবার আমি একটু উত্তরটা দিচ্ছি। উত্তর দিতে আমার দেরি হয়ে গেছে, কারণ অন্যদিকে ভিডিও করে কত করা যায়। প্রথম কথা, তানিশ মিতুর পেছনে পেছনে ঘোরে, মা বাবাকে অবহেলা করে। মিতুর জীবনে একটা দিক সম্পূর্ণ খালি। খালিটা হয়েছে কেন? তানিশকে ভালোবেসে মিতু তার দাদু দিদার থেকে দূরে সরে গেছে। শুধুমাত্র ভালোবাসার স্বীকৃতি দিতে গিয়ে দাদু দিদা মেনে নেয়নি, মামারা মেনে নেয়নি। না, বাবার সাথে তো মিল ছিল না, বাবা উপর উপর সবই ছিল। বাবা তো মা মরলে বাপ তালই, বাবাকে আমি ধরছি না হাতে। দাদু আর দিদা, হয়তো মামারাও মিতুকে ভালোবাসতো, কিন্তু খালি হয়ে গেছে মিতু তানিশকে ভালোবেসে। তার মানে একটা মেয়ের জীবনে একটা সাইড একদমই নেই। তাহলে কাকে ভালোবেসেছিল? তানিশকে ভালোবেসেছিল। সে তানিশকে ভালোবেসে এসেছে, আর তানিশই ওর কথা চলবে না বা শুনবে না? চলার প্রশ্ন না, শুনবে না। একটা ছেলে যখন একটা মেয়ের কথা শুনে তখন সে জরুকি গুলাম হয়ে যায়, তাই না? আবার একটা যখন মেয়ে যখন একটা ছেলের কথায় মানে হাজবেন্ডের কথা উঠবোস করে, ওবিডিয়েন্ট বউ হয়ে যায়। কি আশ্চর্য এই সমাজ। তানিশকে দেখলে কখনো মনে হয় যে ও একদম
কোনো কিছু ভাববে না, কোনো কিছু খারাপ হলে বুঝবে না, বা কিচ্ছু বললে শুনবে না, মোটেই না, মোটেই না। স্ট্রাগল ওই ছেলেটাও প্রচুর করেছে, অন্য আরো 10টা ছেলের মতো, মানে ব্লগারদের হাজবেন্ডদের মতো বউ ব্লগিং করে বলে ঘরে বসে থাকেনি, ও কিন্তু কাজ করত। মিতুর বড় ছেলেটা হওয়ার সময় মিতুর শরীর খারাপ ছিল, তখন ও গিয়ে চাকরিটা ছেড়েছে। চাকরিটা ছাড়ার পরও কিন্তু ও বসে নেই, ও শেয়ার মার্কেট করে। এটা অনেকবার বুঝিয়েছে, অনেকবার বলেছে। আর শেয়ার মার্কেটে মানুষ প্রচুর প্রচুর ইনকাম করে, প্রচুর মানুষ আছে যারা শুধু সারাদিন শেয়ার মার্কেটেই বসে থাকে। ওদের ইনভেস্টমেন্ট শুধু না, ওরা নিজেরাও লোককে গাইড করে, তার থেকে ওরা একটা করে কমিশনও পায়, এরকম ব্যাপারও আছে। সেখানে দাঁড়িয়ে ও বসে নেই। সেখানে মিতু বলল, এই ছাদ থেকে জাম্প দাও, তানিশ জাম্প দেবে? ওর এটাকে একটু ইউজ করবে না, করবে। ওর কিন্তু এটা আছে, ও ফার্স্ট ডিভিশনে পাশ করার ছেলে, ওর এটা আছে। যা করবে, যা বলবে ভেবেচিন্তেই করবে। সেইখানে মিতু যদি নিশ্চয়ই হতে পারে কাউকে ভালোবেসে, আর সে ভালোবাসাটার বিনিময়ে তানিশ যদি মিতুকে ভালোবাসা দেয়, সেটা অন্যায়। এবার আসছি, ক্যামেরাতে দেখায় পেছন পেছনে ঘুরে। মিতু নিজেই তো বলে দিয়েছে, বলেনি যে আমরা 20 মিনিটের ক্যামেরাতে কতটুকুন দেখাই, নেগেটিভ সাইডটা কখনোই দেখাই না, যতটুকুন পারি পজিটিভ ব্যাপারটাই তুলে ধরি। তাই ওরা ক্যামেরাতে ম্যাক্সিমাম স্বামী স্ত্রীকে দেখায়। হ্যাঁ, মানে আইদার ক্যামেরা থাকে মিতুর কাছে, তখন মিতু তানিশ ছেলের দিকে দেখায়, ক্যামেরা থাকে তানিশের কাছে, তখন মিতুকে দেখায়, ছেলেদেরকে দেখায়, অপোজিট হয়। সেখানে মাঝে মাঝে যখন শাশুড়ি বা শ্বশুর চলে আসেন, রেঞ্জ অফ দ্যাট ক্যামেরা দেখাচ্ছে মিতু ছেলেকে নিয়ে শ্বশুরমশাই ঘুরছে, সাইকেলে উঠাচ্ছে, তখন দেখাচ্ছে। মিতু মাঠে কাপড় আনতে গেল, মাঠে মানে ওদের ক্ষেতের খানবে যেখানে কাপড় তুলতে গেল, শ্বশুরমশাই খেতে কাজ করছে, তখন দেখাচ্ছে। শাশুড়ি মা তোর কাছে প্রায় সময় থাকে, কখনো টিভি দেখতে বসে, তারপরে কখনো যে কোনো রান্না হলেই শাশুড়ি মাকে ডাকে। শাশুড়ি মার সাথে মিতু সবসময় দেখেছি। প্রেগনেন্সি পিরিয়ডও মিতু খেতে ভালোবাসবে মোমো, মিতু খেতে চাইছে চাউমিন, তো আনলে পরে কিন্তু শাশুড়ি মা ইনক্লুডেড থাকে, এক্সক্লুডেড থাকে না। আজকালকার দিনে কিন্তু দরজা বন্ধ করে ছেলের বউরা খেয়ে নেয়, মা বাবাকে খবরটুকুনও দেয় না। কিন্তু মিতুর ক্ষেত্রে আমি দেখেছি বাটিতে আলাদা করে এটা মার জন্য, মাছ রান্না করে এটা মার জন্য, জুস এনেছে মার জন্য। হ্যাঁ, শ্বশুরমশাই হয়তো অনেক কিছু খান না, অনেক কিছু নিয়ম আছে, সেটা শ্বশুরমশাইয়ের নাম আমি বলবো না, কিন্তু মোমো এই 3টে মার জন্য, চাউমিন এটুকুন মা খাবে, তো মার জন্য আলাদা করে রেখে দেয়। কারোর সংসার আমরা জোড়া লাগাতে পারি না, ভাঙার কি আছে? যখন জুড়তে পারি না আমরা ভাঙবো কেন? কেন ভাঙবো? মিতু চোখ রাঙ্গায়, আপনারা ক্যামেরাতে বুঝে গেছেন, আর সেই চোখ রাঙ্গানিতে তানিশ উঠে উঠ বস করে, তাই তো? মিতু চোখ রাঙিটা কখন দেখলেন আপনারা? ক্যামেরা দেবেন করে চোখ রাঙ্গায় এই করে এরকম? মিতু কিন্তু ছেলেকেও বকে না। মিতু চোখ রাঙাবে তানিশকে, মিতু তো ছেলেটাকেই বাচ্চাটাকেও বকে না। বাবা তুমি এটা করছো, বাবা তুমি তো ফালাইছো, বাবা ওটা কে ভাঙছে, এমন করে বলে। যে ছোট্ট বাচ্চাটাকে কিছু বলে না, স্বামীকে বলতে পারে? একটা মানুষকে দেখে বোঝেন না? বাকি ব্লগারদের দেখুন, প্রেগনেন্ট হওয়ার পর স্বাদ নিয়ে, আমি স্পেসিফিক কাউকে বলছি না, বাকি অনেকের স্বাদ নিয়ে বাচ্চা হওয়ার পর এই কারোর বাচ্চা ঢুকার সময় ঘরের ভেতরে ফুল দিয়ে ওয়েলকাম, পা বাচ্চা কাটছে, তার মধ্যে সাদা কাপড়ে পায়ের চাপ, কত দেখেছি। সানি, ঋতিকা, দিয়ানা, এদের তো একদম ক্যামেরাম্যান লাগানো থাকছিল, হসপিটাল ঢুকছে ক্যামেরাম্যান লাগানো। এই ন্যাকামিগুলি করতে দেখেছেন? তানিশার মিতুকে করতে দেখেছেন? দেখেননি তো। যারা একটা জিনিসে ন্যাকামি করে না, কোনো জিনিসই ন্যাকামি করে না। আপনারা বলবেন ওদের এই ব্যাপারে বলছি না, ওদের মা বাবার সাথে ভালো ব্যবহার নিয়ে বলছি, তাই তো বললাম। মাকে ফেলে কিছু খায় না। সবচেয়ে বড় কথা, মিতুর শাশুড়িকে আমি লক্ষ্য করেছি, নাতিগুলিকে প্রচন্ড ভালোবাসে। এমনি তো মানুষ বলে আসল থেকে সুদের ইসে বেশি, উনি খুব বেশি হেসে কথা তো বলতেন না, কিন্তু এখন মিতাংশকে দেখলেই একটা হাসি, মিতাংশ কি বলছে কি না করছে বেশ একটা উনি মজা পাচ্ছেন। এটাই তো নাতির আনন্দ, এটাই তো নাতির আনন্দ। উনি বুঝতে পারছেন যে আমার এই দুটো নাতিকে এই মধ্যে দেখতে লাগবে, আর এটাই বোধহয় সমস্ত ঠাম্মা দিদারা করে। যেহেতু মিতুর জীবনে দিদার জিনিসটা নেই, ঠাম্মা হয়তো একটু বেশি করতে লাগছে, নাহলে দিদা আর ঠাম্মা ভাগাভাগি করে নেয়। হ্যাঁ, সেখানে মিতুর একটা সাইড ফুললি জিরো,
সেখানে ঠাম্মা করতে লাগছে। আর এরকম ম্যাক্সিমাম ঠাম্মাই করে। মিতুর তো তাও ঘরে থাকে, এমনও তো মা আছে যারা চাকরি করে, চলে যায় দূরে, ওই বাচ্চাটা কিন্তু ঠাম্মাই, দুটো বাচ্চা ঠাম্মাই রাখে। যদি কাজের লোকও রেখে থাকে, কাজের লোক কিন্তু ইসে না, মানে রেসপন্সিবিলিটি কাজের লোকে থাকে না, ঠাম্মারই থাকে। কাজের লোককে চালনা করার দায়িত্ব থাকে ঠাম্মার, ওটা আরো রিস্ক। কোথায় ব্যথা পেলো, কোথায় কি করলো, সব ঠাম্মার দেখতে লাগে। সেখানে ডিনাই করার কোনো উপায় নেই। এমনকি বড় বাচ্চাটা যে স্কুলে যায় সেটাকে নিয়ে আমি আমারই এক কলিগকে দেখেছি, বড় বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসে, দুই ছেলে একসাথে আছে, ছোট ছেলের বাচ্চাটাকে আবার গিয়ে নিয়ে আসে, এগুলিও করে। এগুলিও পার্ট অফ দ্য জব। ঠাম্মা দিদারা একজনের ছেলে মেয়ে করে পরে এটাও করে। সেখানে যদি বাচ্চাটাকে একটু আদর করে, সেখানে কথা কেন? আর রইল বাকি তানিশ মিতু বাবা মাকে দেখে না। শুনুন, বাবা মার সাথে কিন্তু ওরা এক বাড়িতেই আছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছে। আর আমরা সবাই জানি অসুখ বিসুখ ওদের হলে, ঠাকুর না করুক, তানিশকেই আলটিমেটলি দেখতে লাগবে, কারণ সে বাড়ির ছেলে, ডিনাই করতে পারবে না। অবশ্যই মিতুর বড় ননাস মানে দায়িত্ববতী মানুষ, দায়িত্ব নিয়ে ভাইয়ের বউর জন্য করে ভাইজ। কেন মিতু বলেনি বর্দির হাতে রান্না যা স্বাদ, বর্দি যা রান্না করে তাই স্বাদ, বলেনি? স্বীকার করেনি? তাহলে কেন বলছেন সবকিছু ওই ননদটাই করে? ননদটা, হ্যাঁ ননদটা করে, আর ননদ যদি করেও থাকে, তানিশের মা বাবা যদি তানিশের মা বাবা হয়, ননদের মা বাবা না? আমরা না জায়গা সম্পত্তি অধিকার চাইছি, সমান অধিকার, ছেলে মেয়ে সমান অধিকার শুধু জায়গা সম্পত্তির ক্ষেত্রেই, অধিকার শুধু পালনের ক্ষেত্রেই, দায়িত্বর ক্ষেত্রে নেই? ভাই যদি 12 মাস রাখতে পারে, বোন 1 মাস 1.5 মাস রাখতে পারে না? বোনরাও তো খেয়ে বেঁচে আছে, বেঁচে পড়তে। তাহলে কি এমন ভুল হয়েছে যদি ওখানে গিয়ে থাকে? কি এরকম ভুল হয়েছে? না, বলবেন আপনি অন্ধ, আপনি তেলাচ্ছেন। তেলানোর কথা না, কাউকে আসবন তেলাইনি, কাউকে না। ভুল হলে ঠিকই বকা দিতাম। তাছাড়া হ্যাঁ, কল্পনা তানিশ কি ওই শাখা বাঁধানোটা দেখিয়ে বেশ ব্যাপারটা হাইক করেছে। ও শাখা বাঁধানোটা যে জমা দিয়েছিল, হাইক তানিশ করতে চায়নি, তখন প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল। কাকে বকা দিচ্ছিল? এই তানিশের বাবাকে। স্ত্রী ওরকম অপারেশন আপনি কি দিয়েছেন, আপনি কি করছেন, আপনার রোজগার কোথায়, অনেক ব্লা ব্লা। তখনই দীপালি হাত জোর করে বলেছিল বাবাকে দূর করবে, কি করবে, বাবার তো একটা গরু দিয়েছিলাম, তখনই বলেছিল আমাদের 3 ভাই বোনকে তোমরা আলাদা করো না। ভুলে যান কি করে আপনারা? না আমি ভিডিও করিনি, অন্যরা করেছিল। তারপর কল্পনা প্রচুর করেছে, কল্পনা কথাটা অ্যাভয়েড হয়। কল্পনা যদি বাবার জন্য করে থাকে, সেটাও আমি আবার বলছি, তাহলে কি ভুলটা করেছে? কল্পনার ক্ষমতা ওদের 3 ভাই বোন সবচেয়ে বেশি, কল্পনার ক্ষমতা, ফাইন্যান্সিয়াল ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে ও যে করে থাকে, তাহলে ভুলটা কি করেছে? কার জন্য করেছে? নিজের মার জন্য, নিজের বাবার জন্য। আর কল্পনা যে একমাত্র মেয়ে হতে হলে করতো না? হলে কল্পনাকে হাই কেন তানিশ করবে? কল্পনা এই যে ভিডিওতে দেখাবে আমি আমার মার জন্য করেছি, যদি তার মনে হয় দেখানো, কেন তানিশ বলতে যাবে আমার ছোটদি করেছে, মার জন্য প্রচুর টাকা দিয়েছে, মার জন্য করেছে? ও তো বলবে না। যার যার ডিপার্টমেন্ট, যার যার চ্যানেল তারটা বলবে, ওরটাও বলবে। আর সবচেয়ে কল্পনা হচ্ছে সে ইনকাম, একটা ফিক্সড স্যালারি আছে, আর্মির প্রচুর ফ্যাসিলিটি আছে। কতদূর জানেন আর্মির সম্বন্ধে? আর্মির জিনিস পাওয়া যায় কম দামি, আর্মিতে ছেলে পড়বে কেবিতে, সারা জীবন সব জায়গাতে কেবিতে পড়তে পারবে, কলেজে গেলে একটা ইসে পাবে, হেল্প পাবে, টাকা পয়সার দিক থেকে। চাকরি, আর্মির ছেলে আর্মির চাকরি পাওয়ার একটা ব্যাপার থাকে, হ্যাঁ যদি অবশ্যই তার যোগ্যতা থাকতে লাগবে, কিন্তু বাট স্টিল একটা কোটা থাকে। সারা জীবন কল্পনার ছেলে, কল্পনার হাজব্যান্ডের জন্য মেডিকেল, হসপিটাল সব আর্মি বহন করবে, মানে খরচ রিএম্বার্সমেন্ট, প্লাস আর্মি হসপিটালে যেতে পারবে, অন্য বাইরে আসা দরকার নেই। সেইখানে দাঁড়িয়ে যদি কল্পনা করে থাকে, তাহলে ভুলটা কি করলো? আর না করার কারণটাই বা কি? যেখানে দেখছে মাত্র 3 মাস আগে আমার ভাই একটা সিজার অপারেশন স্ত্রীর করিয়েছে, একটা বাচ্চা যার হয় সে জানে অসুচ ঘরে নাই করে কিরকম খরচ হয়। তার মধ্যেই মানে 2 মাসের মধ্যেই মার অপারেশন, সেখানে আমার ভাইয়ের হাতটা হয়তো একদমই খালি। সেখানে দাঁড়িয়ে যদি মার মেয়ে এগিয়ে আসে আমি করছি বা আমি করব, আমার ক্ষমতা আছে, ভুলটা কি ভুল? এটা কি ভুল নাকি? না করতে তো ভাইকেই হবে, মা তো শুধু ভাইয়ের একা, কেন আমি করব? এটা কোনো কথা হয়?
আর কল্পনা করেছে কি না করেছে এটা তানিশ কেন বলবে? কল্পনা তার ভিডিওতে বলবে। তানিশের পার্টটুকুন বলবে, এক্সট্রা পার্ট কেন বলবে? ওর সবাই ইন্ডিভিজুয়াল ব্লগার। ওর বউয়ের শাখা দেখাবে, দিদির কত টাকা অ্যাকাউন্টে দেখাবে কেন, বলবে কেন? যেমন দীপালির টাকা তুলেছে, দিয়েছে ধার করে, এটা দীপালিও বলেছে, কল্পনা বোধে বলেছে। দীপালি বলছে আমি শুনেছি যে আমি এরকম ধার করে এনেছি মার জন্য, অপারেশনের জন্য। দীপালি তার বাবাকে গরু দিয়েছে, দীপালি তার ভিডিওতে বলেছে। যার যাটা তার বলবে, যেহেতু ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, এর নাম ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার। ইন্ডিভিজুয়াল মানে যার যাটা তার বলবে। কল্পনা কদ্দূর করবে না করবে সেটার যেরকম সাইনটা বা রেখাটা তানিশ এঁকাইতে পারবে না, ঠিক তানিশ কদ্দূর করবে সেটা রেখাটাও কিন্তু কল্পনা এঁকাইতে পারবে না। মানুষকে বুঝতে শিখুন। যারা ভিউজের পেছনে ছুটছে না, যারা ভিউজের পেছনে লেগে যাচ্ছে না, যারা নিজের চরিত্রটা এই ভিড়ের মধ্যেও, এই অসহায়তার মধ্যে ধরে রেখেছে, তাদেরকে ভেঙে চুরমুর করে দেবেন না। তাদেরকে ভেঙে চুরমুর করে দেবেন না। সংসার ভাঙতে 1 সেকেন্ড লাগে, গড়তে অনেক সময় লাগে। ওদের বাবা ছেলের সম্পর্ক, এত বছরের সম্পর্ক, সেটা আমার আপনার থেকে নিশ্চয়ই ভালো জানে। ভার্চুয়াল লাইফ 20 মিনিটের ভিডিও দেখে আমরা বুঝতে পারি বাবার কি দোষ আর ছেলের কি দোষ, বোঝা যায়। পার্সোনাল লাইফ বাবার কিছু বলেছে ওরা কখনো? ওদের লাইফ ওরা দেখায়, কোথায় গেল, কি খেলো, কি আনলো, ছেলে কি করলো, কদ্দূর খেললো, ওদের দেখায়। বাবার পার্সোনাল লাইফ দেখায় না। বাবা একটু জল দিচ্ছে, বাবা এই বালতিটা নিয়ে ঘুরছে, বাবা নাতিকে নিয়ে খেলছে, ওই বাবার একটু পার্ট দেখায় যেটুকুন প্রয়োজন, বাকি দেখায় না তো। তাহলে কেন বলছেন? ওদেরকেও বকে হয় না, এসে আমাকেও বকতে শুরু করে দিলেন। আপনি দেখেন না, আপনি বোঝেন না, হেন না তেন না। না, আমি দেখি না, আমি বুঝি না। যেটুকুন দেখেছি সেটুকুনি বলেছি। যদি আজকে তানিশের বাবা ঠাকুর না করুক, একদিন হসপিটাল থাকে, আপনারা টাকা দেবেন? আপনারা খরচ দেবেন না। তানিশেরটা তানিশই বুঝে নিতে লাগবে। তাহলে তানিশকে বুঝে নিতে দিন। আর বাবা মার সাথে সম্পর্ক এতই খারাপ থাকতো, তাহলে হয়তো ওরা একসাথে খেলো না হলে, হয়তো ওরা আলাদাই খেলো হলে, একসঙ্গে থাকলো না হলে। আর মৃত্যু যেভাবে মা মা করে ডাকে, সেভাবে ডাকতে পারলো না হলে, মুখ কালাকালি হলে সেভাবে ডাকা যায় না। মা দেখো কি করতেছে, এইভাবে মা মা করে বলতে পারলো না হলে। সেটা বুঝতে লাগবে। যখন টিভিটা এসেছিল দেখেছিলেন তো মা কি খুশি হয়েছিল টিভি এসছে বলে। টিভিটা কেন মৃত্যুর দরকার ছিল না, শুধু টিভি দেখতেও না, মাই দেখবে, মারই খুশি। তো করেনি ওরা মার খুশির জন্য? তাহলে তো টাকা রেখে দিলে পারতো। শুধু মানুষকে এমন করে রাগিয়ে দেবে না, যেটা মৃত্যু বলেছ যে আমাকে নিয়ে বললে আমার কিছু খারাপ লাগে না, কিন্তু আমার স্বামীকে বা আমার সন্তানকে নিয়ে বললে আমি রাগে হিতাহিত জ্ঞান, এটা স্বাভাবিক। ডুবন্তকে একটা খড়কুটো ধরে মানুষ বাঁচতে শেখে। আর মৃত্যুর বাচ্চার মূল পিলারটাই তানিশ, বলে সবার মৃত্যুটা একটু বেশি, কারণ মৃত্যুর কাছে আর অন্য কোনো পিলার নেই। না একটা ভাই, না একটা বোন, না বাপ মা, না মামার বাড়ি, না মাসির বাড়ি, না পিসির বাড়ি। থাকে মানুষের বাবা মা জোগাড় দিচ্ছেন, পিসি খুব ভালোবাসে, ছোটতে লালন পালন আমি দেখেছি, লালন পালন করে বড় করে পিসিকে প্রচন্ড ভালোবাসে, পিসি ভালোবাসে। আমার মামার বাড়ি কোনো এক মামা খুব ভালোবাসে, কোনো মাসির বাড়ি বা নিজের ছোট বোন বা নিজের ছোট ভাই বা নিজের বড় বোন, সেখান থেকে কিচ্ছু নাই, একদম ব্ল্যাঙ্ক। তারপরও তাকে নিয়ে কথাগুলি বলাটা সাজে না। আর বিয়েরও অনেকদিন হয়ে গেছে, প্রায় 6 বছর উপর হয়ে গেছে, তারপরে কিন্তু মানিয়ে গুছিয়ে আছে বলেই কিন্তু থাকতে পারছে। তাহলে 6 বছর না 5 বছর এরকমই হবে, যাই হোক, তো মানিয়ে গুছিয়ে আছে বলেই থাকতে পারছে। এটুকুন বুঝতে লাগবে। আর না হলে তখনই বিয়ে করে এসেই আমি আর আমার কি কপতি তোমরা দুজন থাকো আমরা দুজন থাকে করতে পারতো, এরকম আলাদা হয়ে যেতে পারতো। কল্পনা আলাদা হয়ে চলে যায়নি, শ্বশুর শাশুড়ির সঙ্গে বনবে না, যার সাথে বনেনি বলে ভাড়া বাড়িতে আগে, এখন তো গেছে ছেলের স্কুল, এটা একটা বাহানা, এর আগেই তো আলাদা হয়ে চলে গেছিল, তারপর দিল্লি চলে গেছিল, তারপর আসার পরও তো ওইখানে কদিন থাকলো, তারপর 1 বছর মতো থাকলো, চলে আসলো। কল্পনার সাথে কল্পনার শাশুড়ির মনোমালিন্য হয়নি, দেখেননি ভিডিওতে। নিজের জায়ের সাথে কল্পনার মনোমালিন্য হয়নি, প্রিয়ার সাথে হয়নি, দেখেননি।
খালি যাকে ধরবেন তাকে নিয়েই বলতে লাগবে। আর মিতুরও মাত্র 3টা বছর, ছোটটা 3টা বছর হয়ে যাবে, 3 বছর হয়ে বাচ্চা অনেক বুঝতে পারে, তখন বড়টা 4-4.5 বছর হয়ে যাবে, ঝামেলা অনেক কমে যাবে। কাইন্ডলি একটু বাজে কমেন্ট লিখার আগে, নেগেটিভ কমেন্ট আগে একটু দেখে বলবেন। বাই।